হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হলো আমার কাজিনের বিয়ের ওয়েডিং ব্লগ, যেটা কিনা হয়েছে 15 ডিসেম্বর 2023-তে। তো এখানে আমি বেশ কিছু অনুষ্ঠানের গ্লিমস অ্যাড করেছি, ভিডিও ক্লিপস অ্যাড করেছি, কিন্তু আমরা এতটাই মজা করেছি যে মোস্ট অফ দ্য ভিডিওস আমি তুলতেই পারিনি। তো এইটা ছিল ওর সঙ্গীত ডে, যেদিনকে ওকে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। এইটা ছিল আমাদের গার্লস গ্রুপের পারফরমেন্স, টিম ব্রাইডের। তো আমার জন্য এটা আমি ফার্স্ট টাইম ডান্স করেছিলাম, বিকজ এর আগে আমি কখনো ডান্স করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা গার্লস গ্রুপ রয়েছে, আমার বোন রয়েছে, কাজিনস রয়েছে, আর ওই পিঙ্ক লেহেঙ্গা পরা যে দিদিটাকে দেখছো ওটা হলো আমার দিদির বেস্ট ফ্রেন্ড। তো তোমরা তো আমাকে বুঝতেই পারছো আমি পিস্তা গ্রিন আউটফিটে রয়েছি। এইটা হলো আমাদের ফটোগ্রাফারের ইনস্ট্রাকশন অনুযায়ী শ্যুটের জন্য আমরা পোজ দিচ্ছিলাম। তো কিছু কিছু জায়গায় তোমরা দেখতেই পাবে যেখানে গানগুলি শোনা গেছে, যে গানে আমরা পারফর্ম করেছি। একটু ভিডিওটা তোমরা এনজয় করো, আর কেমন লাগলো ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অনেক দিন বাদে একটা লং লেন্থের ব্লগ দিচ্ছি, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড এটার জন্য। এই দেখো, এটা ছিল আমাদের মেহেন্দি লাগাকে রাখনা গানটাতে একটা পারফরমেন্স, যেটা কিনা আমরা পারফর্মও করেছি, প্লাস শ্যুটও করিয়েছে আমাদেরকে দিয়ে, অ্যাজ ইন টিম ব্রাইড কীভাবে কী পোজ দেবে। তো এই জিনিসটা করতে আমাদের প্রচণ্ড মজা হয়েছে, আর এখানে যত আমাদের গেস্ট ছিল, যত রিলেটিভস ছিল, প্রচণ্ডভাবে মজা করেছি আমরা। সবাই কিন্তু ভীষণই ইকুয়ালি পার্টিসিপেট করেছে। তো দেখতেই পাচ্ছ এইটা ছিল আমার ডান্স পারফরমেন্স। প্রবাবলি এখানে তোমরা গানটা শুনতে পাবে, আমি বলি চুড়িয়াতে ডান্স করেছিলাম। এইটা আমি তো এতটাই ঘাবড়েছিলাম, বিকজ যত কজন টিম ব্রাইডকে তোমরা দেখলে সবাই কিন্তু ডান্স জানে, আমি ছাড়া। তো ওদের অনেক রিকোয়েস্টে বা ওরা প্রচণ্ড আমাকে এনকারেজ করেছিল, যেই কারণে কিন্তু আমি এইটুকু ডান্স করতে পেরেছি। দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার দাদারা কি সুন্দর সুন্দর শর্টস নিচ্ছে আমার। আমি তো ভীষণ খুশি ছিলাম ডান্সটা করবার পর। একটা জিনিস আমার এখানে ভালো লাগেনি, আমার মাথার টিকিটা কিন্তু ডান্স করতে গিয়ে সরে গেছিলো। এখানে একটা ওরা চিৎকার করেছে, এটা তোমরা শুনতে পারবে। ওদের ওই এনকারেজমেন্টের জন্যই আমি ডান্সটা করতে পেরেছিলাম। তো এইটা ছিল সব দিদি, মামি, মাসিদের সাথে শ্যুট, সবার ফটো সেশন এখানে হয়েছিল। এটা সঙ্গীত নাইটেরও কিছু গ্লিমস আছে, আবার সঙ্গীতে ফিরে এসেছে। সঙ্গীত থেকে তো আমি বেরোতেই পারিনি 1 মাস। এই যে সঙ্গীত নাইটের আমাদের কিছু মোমেন্ট। এটা ছিল গঙ্গা আহ্বানের। এই যে আমার মা এখানে শ্রীয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, শ্রী অলরেডি বানানো হচ্ছে এখানে। বাবা, কত যে কাজ থাকে বিয়ের, মানে দেখে আমি শেষ করতে পারছিলাম না। এই দেখো, গঙ্গা আহ্বানের জন্য টিম ব্রাইডের সব দিদিরা, মামিরা, মাসিরা, কাকিরা কিন্তু রেডি। এটা ছিল আমার হালদির লুক। আর এই যে সব প্রসেশন করে আমরা যাচ্ছি, লাইক এভরিবডি ওয়াজ প্রেজেন্ট, মানে এখানে। আর আমাদের ড্রেসের কালার কম্বিনেশনে আমরা বেরিয়ে গেছি। তোমাদের কেমন লেগেছে জানাবে। তখন এতটা ঠান্ডা পড়েনি, হালকা হালকা ঠান্ডা ছিল। দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই জানাবে কেমন লাগলো। এই জায়গাটার খুব একটা ভিডিওস আমি নিতে পারিনি, বিকজ আমি এতটাই ব্যস্ত ছিলাম। তো এইটা শুরু হয়ে গেছিলো হালদি দিদির। হালদি তো আমরা খুব আনন্দ করেছি, হালদি দিচ্ছি দিদিকে। এই হালদির দিনকে আমরা আমাদের পরিবারের একজনকে ভীষণ মিস করেছি, যাকে কিনা পরে আমি আবার ভিডিও দেখাবো। তো এখানে কিন্তু পর্ব চলছে, ওই যে দিদির মা, দিদির কাকি সবাই পিছনে দাঁড়িয়ে আছে, আর ও তো শীতে পুরো খপ করে কাঁপছে, বলছে আমাকে বেশি জল দিও না, আমাকে বেশি জল দিও না। এটা আমার বোন। এরা সবাই হলদি লাগাচ্ছে, পোজ দিচ্ছে। আমি মোস্ট প্রবাবলি তখন ক্যামেরাতে ছিলামই না, মানে ফ্রেম থেকে আমি বাদ চলে গেছিলাম। কেন গেছিলাম আমি নিজেও জানি না। ফটো সেশন চলছে, তখন পার্টি চলেও এসেছিলো, তো সব কিছু একটু তাড়াহুড়া করে করতে হয়েছে। এই যে সবাই দিদি রিলেটিভসরা, মানে দিদির সাইডে যারা আছে, এইটা হচ্ছে আমার মা, তার বড় ভাগ্নি হয়তো হবে, তার ভাগ্নিকে হলদি লাগাচ্ছে। এখানে হয়তো কিছু তোমরা কথোপকথন শুনতেই পাবে। এই যে চলছে সব নিয়ম কানুন। বাবা, কত নিয়ম কানুন বিয়েতে থাকে, আমি তো মানে ফর দ্য ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখি। যারা বসেই আছে, আর একটার পর একটা কত টেনশন হচ্ছে হয়তো সেই আমাদের ক্ষেত্রে। আরও একবার আমি বিকজ তোমরা হয়তো শুনতে পাবে গান লাগিয়েছি, যে এখনো চলছে হালদি পর্ব। দেখো সব বন্ধুরাও পিকচার তুলছিল, সব কাজিনসরাও পিছনে ছিল, পরপক্ষ থেকেও কিছু রিলেটিভসরা এসেছিলো। এক্স্যাক্টলি আমি মেনশন করতে পারবো না
কোথায় কে আছে। এবার কিন্তু সোজা চলে গেছি আমরা বরের এন্ট্রি ভিডিওতে। এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই ভিডিওটা কে করেছে আমার ঠিক মনে নেই। যাই হোক, এবার জামাই বরণ করে নেবার পালা। সব বড়রা এখানে দাঁড়িয়েছিল, ফটোগ্রাফাররা অ্যাজ ইউজুয়াল তাদের ডিউটি করছে। আমরা কিন্তু এই সময় ভীষণ মজা করেছি। এখন বরের নিজস্ব কিছু রিচুয়ালস ছিল যেটা করা হচ্ছিল, টিপিক্যাল বেঙ্গলি ওয়েডিংয়ে যা যা থাকে। এবার কনের এন্ট্রি হয়ে গেছে। এবার ও 7 পাক, এইটা 7 পাক ঘুম। এখনও কিন্তু মনে হয় ওদের শুভ দৃষ্টি নানা হয়নি, কারণ কি এই টাইমটায় না আমি ভীষণ টায়ার্ড ছিলাম। এই ভিডিওটা আমার নিজেরও নিয়ে না, আমি মোস্ট প্রবাবলি বসে বসে পিছনে একটা সিটে কফি খাচ্ছিলাম, মানে আমি আমার বাকি কাজিনদের সাথে, কারণ ওর বিয়ের লগ্নটা ছিল রাত্রে অলমোস্ট 10টায়। তো আমরা তো অলমোস্ট তখন মানে ঝিমিয়ে পড়েছি, বাট না, এনার্জি রাখতে হবে, না হলে পুরো বিয়েটা কাটাকুটি করে। চলছে এখানে বিয়ের ব্লগ। এই যে এটা ছিল আমার শাদিওয়ালি লুক। এই শাদিওয়ালি লুকটা আমি এখানে শেয়ার করেছি, যদিও হুট করে ভিডিওটা ঢুকে পড়েছে মাঝখানে। এনিওয়ে, তো এরপরে আর কি আসছে আরও কিছু মুহূর্ত যেটা ক্যাপচার করা হয়েছে। তখন ওদের শুভ দৃষ্টি হয়নি, সবাই মিলে লিটারালি, এইটা হলো ওর ভাই। ইনফ্যাক্ট সবাই ভাইরা জামাইবাবুরা মিলেই ওকে মনে হয় ঘোরানো হয়েছিল, বিকজ এই টাইমটায় না আমি এখানে ভুলভাল কিছু বলতে পারি, মানে নিয়মের বাইরে, কারণ কি আমি এই টাইমটায় সামনে ছিলামই না। এই ভিডিওসগুলো সবার থেকে এসছে, তা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোর কোনো চিন্তা নেই। মনে হচ্ছে মালা বদল পালাটা এখানে শেষ হয়ে গিয়েছিল। দিদি নিশ্চয়ই খুব ইরিটেট হয়ে যখন এডিট করছি ব্লগটা, আমি আবার নিমজ্জনের সেই 15 ডিসেম্বরে পেয়ে গেছি। আমরা এত মজা করেছিলাম আমার বিয়েতে। তো লাস্টের দিন ওর যখন বিদায় হয়েছিল, বিদায়ের যদিও ভিডিওস আমার কাছে নেই, মানে লিটারালি আমরা সবাই খুব কষ্ট পাচ্ছিলাম যে এই কটা দিন এত আনন্দ করলাম, মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এটাই সোসাইটির নিয়ম, এইভাবে হয়ে আসছে সব কিছু। এনিওয়ে, তো এই চলছে। এখন মনে হয় ওদের মালা বদলের জন্য ওরা প্রিপেয়ার করছে।
জামাইয়ের এন্ট্রির আরও একটা ভিডিও কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি, কারণ কি আগের ভিডিওটাতে সাইড থেকে নেওয়া হয়েছিল, বাট এটা ছিল কিন্তু আমাদের আসল ভিউ। এখানে এখন জামাই নামবে, এই যে আমার মা সামনে আর আমার পিসির হাতে রয়েছে বরণ ডালা, বরণের কুলোটা। সো খুব মজা করেছিলাম আমরা সেই দিনকে। এখানে তো আমরা গেট ধরা নিয়ে বাপরে বাপ একটা আলাদাই লিটারালি চ্যাপ্টার হয়ে গিয়েছিল। গেট ধরা নিয়ে কতক্ষণ দাদাকে আর ওর ফ্যামিলিকে আটকে রেখেছিলাম, সেসব আলাদা একটা আনন্দ। মানে তোমরা সবাই জানবে যে এটা একটা খুব মজার একটা পার্ট যে কোনো বিয়ে বাড়িতেই, যে জামাই যখন আসবে তার গেট ধরা নিয়ে। তো আমরাও এটা কিন্তু করতে একদম ছাড়িনি, আর আমরা এই জিনিসটা নিয়ে ভীষণ মজা করেছি। বলেছিলাম তোমাদেরকে আমার বিয়ের লুকটা দেখাবো, তো এইটা ছিল আমার দিদির বিয়ের দিনের আমার লুক। আর অ্যাজ ইউজুয়াল আমাদের তো স্বভাবই রিলস বানানো, খুব ভালো লাগে রিলস বানাতে। তো এটা রিলসেরই গ্লিমস। এখানে আমার দাদা ভাইরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর ভিডিওস করে দিয়েছিল। আচ্ছা, চলে এসেছি আবার বিয়ের মোমেন্টে। তো এখানে তোমরা সবাই জানবে রিচুয়ালসগুলো বিয়েতে হয়েই থাকে। এই টাইমটায় তো মানে লিটারালি খুব ইমোশনাল একটা পয়েন্ট, প্লাস আনন্দেরও একটা পয়েন্ট। আর দিদি তো সারাদিন না খেয়েছিল, তো ওর তো অবভিয়াসলি যেটা অবস্থা হয়, টেনশন হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, সবই একসাথে। আবার আমি নিজের কিন্তু একটা ভিডিও এখানে ঢুকিয়ে দিয়েছি। তো এইটা ছিল আমাদের মণ্ডপ বিয়ে। তো এখন চলছে অগ্নি সাক্ষী করা মোমেন্টটা। হ্যাঁ, পিড়িগুলি সরিয়ে দিলেই হয়। বিউটি গেলাম। সবাই থাকলো ওই ঠিক আছে।
আংটি খেলার ভিডিওটা আমি দিতে পারিনি, বাট এই যে প্রিপারেশন চলছে। আচ্ছা, এইবার আমি কিন্তু চলে গেছি সোজা ছেলের বাড়ির সকালের রিচুয়ালে, যেখানটায় আমরা প্রেজেন্ট ছিলাম না, বাট আমাদের একটা কাজিন ওর সাথে গিয়েছিল, তো ওই আমাদের ভিডিওগুলো করে পাঠিয়েছিল। তো এইখানে চলছে ওর শ্বশুরবাড়ির নিয়ম, তোমরা এটা দেখো। আমি এটার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না, কারণ কি আমি যা দেখেছি ভিডিওটাতেই দেখেছি। ওটা যার হাতে কলসি রয়েছে উনি হলো আমার দিদির শাশুড়ি, আর এরা তাদেরই রিলেটিভস হবে খুব সম্ভবত, কারণ কি সবাইকে আমি চিনি না। তো এই ঠান্ডার মধ্যে বাবা ওদেরকে জল দিয়ে দিদিকে জল দিয়ে স্নান করাচ্ছে, আমার তো দেখেই ঠান্ডা লেগে যাচ্ছে। এখন তো একটু বেশি ঠান্ডাই, যে আমি এডিটটা করছি প্রায় 1 মাসের উপরে বসে, তো দিন আমার কাছে খালি ভিডিওস এসেই গেছে। তো ফাইনালি আজকে ভাবলাম যে না, ব্লগটা আমি সেরেই ফেলি, কমপ্লিট করেই ছাড়বো, কারণ কি ভয়েস ওভার দেওয়া এত বড় একটা ভিডিওতে কিন্তু সত্যি অনেকটা টাইম লাগে। আচ্ছা, এবার চলে গেছি সেটা রিসেপশনে তান্দুর চা করেছিল। রিসেপশনে বেশি ভিডিও আমার কাছে নেই। এই বিয়ে বাড়িটা